নমস্কার, আজকে বানাচ্ছি ওলের ডালনা সর্ষে পোস্ত দিয়ে, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমি তার জন্য 250 গ্রাম ওল নিয়েছি। ওলটাকে ছোটো ছোটো করে কেটে কড়াইয়ে সেদ্ধ করতে দেব, যেন গলে না যায়, জাস্ট শুধু যেন সেদ্ধ হয়। এরপরে আমি একটা বড় ছাঁকনিতে করে জলটা সব ছেঁকে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারে ছোটো বাটি নিলাম, তার মধ্যে দিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত, আর দেব একটা বড় টমেটো আর কতগুলো কাঁচা লঙ্কা। সব একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিলাম, তার মধ্যে সেদ্ধ করা ওলগুলো দিয়ে দিলাম। 1 চামচ নুন, 8 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ওলগুলো ভালো করে ভাজতে লাগলাম। গ্যাসের আঁচ কম করে 5 মিনিট ভেজে নেব। ওলগুলো যখন একটু বেশ ভাজা হয়ে যাবে, তখন একটা থালার মধ্যে সমস্ত ওলগুলো তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিলাম। সমস্ত রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করছি। সর্ষের তেল দেওয়ার জন্য ওলের রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। তার মধ্যে কিছুটা পরিমাণে কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত পেস্টটা। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল দিয়ে আর একটু কষিয়ে নেব। দিলাম 1/4 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব সর্ষেটা। সর্ষে থেকে যখন কাঁচা গন্ধটা বেরিয়ে আসবে এবং সর্ষে মশলা থেকে যখন তেল রিলিজ হবে, তখন তার মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ওলগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব 1 বাটি জল। জলটা গরম জল হলেই ভালো হয়, কারণ গরম জল দিলে রান্নার টেস্টটা বেড়ে যায়। জলটা যখন একটু ফুটে আসবে, ঢাকা দিয়ে দেব, কম আঁচে রেখে দেব। কম আঁচে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে তার মধ্যে ছড়িয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা কুচোনো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। উপর থেকে কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। আমার তৈরি হয়ে গেল আজকে সর্ষে পোস্ত দিয়ে ওলের ডালনা। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ইউটিউব থেকে যদি দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটা ফলো করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।